নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি। আজকে আমি যে চাকরি নিয়ে আলোচনা করব সেটা হলো রেল পুলিশ, অর্থাৎ যে ইন্ডিয়ান রেলওয়ে আছে, সেই ইন্ডিয়ান রেলওয়েতে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে। তো প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ মেল ফিমেল যারা আছে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমেই এটা নোটিশ নাম্বার হলো 01/2024। তো এই নোটিফিকেশন নাম্বারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এটা অলরেডি অ্যাপ্লিকেশন অনলাইনে শুরু হয়ে গেছে 15/4/2024 থেকে, এবং এটা ক্লোজিং ডেট হলো 14/5/2024। তো যারা আবেদন করতে চান তারা আগামী 14/5/2024 এই তারিখের মধ্যে আপনারা আবেদন করে ফেলুন। তো এটা সাব ইন্সপেক্টর এক্সাইজ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এটা এজ হলো 20 থেকে 28 বছর, 20 থেকে 28 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। 452টা পোস্টে নিয়োগ করা হবে, অর্থাৎ একটা বিশাল পরিমাণ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। মোট 452টি পোস্টে নিয়োগ করা হবে, এবং এটা স্যালারি হলো 35,400 টাকা। তো কিভাবে আমরা আবেদন করবেন? তো এটা সর্বপ্রথমে যেটা হলো যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। এই যে পোস্টটা আছে, সেই পোস্টটা হলো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ইবিসি। তো যারা ইডাব্লিউএস সার্টিফিকেট করাননি, জেনারেল কাস্টের মধ্যে যারা, তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা বার করে তবে কিন্তু আপনারা আবেদন করবেন। তো এটার এজ আমি আগে আলোচনা করেছি। যারা 20 থেকে 28 বছরের মধ্যে বয়স আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে সর্বপ্রথম আপনাকে অনলাইনে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং সেই রেজিস্ট্রেশন করার সময় আপনাদের একটা বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার সেখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু করতে হবে। এবং এই যে আরপিএফ যে নিয়োগ হবে, সেটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হলো, সেটা হলো আপনারা যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং মাধ্যমিক এইচএসের যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু সেখানে দিতে হবে। এবং যে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকা দরকার, অর্থাৎ হাইট, চেস্ট, ওয়েট, হাইট এবং সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক থাকতে হবে। তো এটা দেখুন আপনারা, যেটা হচ্ছে যে কারা বয়সে কত রকম ছাড় পাবেন। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তারা 5 বছরের ছাড় পাবেন। যারা ওবিসি আছেন তারা 3 বছরের ছাড় পাবেন। এছাড়া ওবিসি এনসিএল যারা আছেন 6 বছর সার্ভিসে রিটায়ারমেন্টের পর তারা কিন্তু পাবেন। এবং এসসি এসটিরাও যারা সার্ভিসম্যান আছেন তারাও কিন্তু 8 বছরের ছাড় পাবেন। ইডাব্লিউএস যারা আছেন তারা 2 বছরের ছাড় পাবেন। এবং এভাবে দেখুন দেওয়া আছে মোট কোন ক্যাটাগরিতে কারা পাবেন। এবং যারা এক্স সার্ভিসম্যান এসসি এসটি আছেন তারা 10 বছরের ছাড় পাবেন। তো এখানে একটা বিশাল পরিমাণ চাকরির কিন্তু সুযোগ রয়েছে। যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদনটা করে ফেলুন। এবং এখানে অনলাইনে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু একটা ফিজ আপনাদেরকে দিতে হবে। তো এটার জন্য যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য 250 টাকা, এবং যারা নর্মাল ক্যান্ডিডেট আছেন অর্থাৎ জেনারেল কাস্টে যারা আছেন তাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এটা একটা দারুণ সুযোগ আছে যারা বেকার ছেলেমেয়েরা আছেন এবং যারা যারা রেল পুলিশে চাকরি করতে পান তাদের জন্য একটা দারুণ সুখবর। তো আপনারা প্রত্যেকে এটা আবেদন করে ফেলুন। তো এছাড়াও কতগুলো আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আছেন তারা কিন্তু ব্লক থেকে একটা এই সার্টিফিকেটটা বার করে নেবেন। এটা জন্য বিভিন্ন বিষয়গুলো দেখানো হয়। তো সেই বিষয়গুলো দেখে ইন্সপেকশন করে ওনারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা আপনাদেরকে দেবে। তো সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে তখন দেখাতে হবে। তো যাই হোক, বিভিন্ন ধরনের টেস্ট হবে।
সর্বপ্রথমে রিটিন রিক্রুটমেন্টের প্রসেস যেটা হলো যে প্রথমত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো আপনাদের প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু ইমেলে আমাদের মেসেজ যাবে এবং মোবাইলে মেসেজ আসবে এবং অ্যাডমিটটা ইমেল আইডির মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু দেওয়া হবে। তো যাই হোক, বিভিন্ন ধরনের আসবে, পাটিগণিত আসবে 35 নম্বর, জেনারেল যারা আছেন জেনারেল বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, সেটাও 35 নম্বর থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50 নম্বর থাকবে। এইভাবে রিটিন পরীক্ষাটা হবে। তো এটা সাব ইন্সপেক্টর মেল এবং সাব ইন্সপেক্টর ফিমেল এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু 1600 মিটার একটা রান আছে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে মানে দৌড়টা কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য আছে 800 মিটার, সেটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এটা যারা হাইট লাগবে, যারা ইউআর আছেন, ইডাব্লিউএস, ওবিসি, এদের জন্য মেলদের হচ্ছে 165, ফিমেলদের হলো 157, এবং যারা এক্সাম ক্যাটাগরি আছেন তাদের জন্য এছাড়াও যেটা বলছিলাম যে হাইট হচ্ছে 165, মেয়েদের জন্য 157, এবং চেস্ট হলো নর্মালি 80 এবং চেস্টটা মানে ফুলিয়ে আপনার লাগবে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ঠিক একই রকমভাবে যারা এসসি এসটি আছেন তাদের জন্য ছেলেদের জন্য হাইট হচ্ছে 160, মেয়েদের জন্য 152, এবং চেস্ট হতে হবে 76.2 থেকে 81.2, অর্থাৎ নর্মালি হচ্ছে 76.2 এবং ফুলি হচ্ছে 81.2। একই রকমভাবে যারা গোর্খা আছেন বা এই ধরনের যারা আছেন তাদের লাগবে 163, আর ছেলেদের জন্য, মেয়েদের হচ্ছে 155 এবং চেস্ট হচ্ছে 80-85। তো যাই হোক, এই হলো আজকের ভিডিওতে এ নিয়ে আলোচনা করলাম। যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারেন এবং একটা মেডিকেল এক্সামিনেশনের হবে আপনাদের, যেটা হলো সব কমপ্লিট হওয়ার পর সেই মেডিকেল এক্সামিনেশনটা করবেন। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের চাকরির খবর পেলে আপনাদের কাছে জানাবো। প্রত্যেকে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য। তো যারা রেল পুলিশের চাকরি করতে চান তাদের জন্য দারুণ সুখবর, আপনারা কিন্তু প্রত্যেকেই এটা করে ফেলুন। প্রত্যেককে ধন্যবাদ।